আমার উপরে ব্যক্তিগতভাবে হুমকি দিয়ে বলা জীবন নাশের হুমকি দিয়েছিল গত কয়েকদিন আগে ফজলুর রহমান সাহেব। এবং ইত্তা অষ্টগ্রাম মিঠামনের যেসব ভাইয়েরা 24টি ইউনিয়নে যারা কর্মরত ছিলেন, যারা দলের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের পক্ষে ভয়ভীতি প্রদর্শন এবং ফজলুর রহমানের মনোনয়নের বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন। ভাইয়েরা আমার, আমি আগে একদিন বলেছিলাম যে তার অন্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো আদর্শ স্থান পায় নাই, স্থান পেয়েছে স্বৈরাচারী হাসিনার আদর্শ এবং তার সার্বিক লালন পালনের বিষয়গুলো। আমি এই জন্য বলেছিলাম যে উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কাপড়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু তাকে পাওয়া যায় নাই, তাকে একটি কথা বলতেও পাওয়া যায় নাই। যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব কেড়ে নেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি একটি কথাও বলেন নাই। কিন্তু যেদিন ট্রাইব্যুনালের রায়ে হাসিনার ফাঁসি ঘোষিত হলো, আর কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার স্বরূপে বের হয়ে আসলেন, বললেন এই ট্রাইব্যুনালের রায় বিচারের নামে প্রহসন। আমরা ধিক্কার জানাই এইসব বিএনপি নামধারী আওয়ামী লীগের প্রেতাত্মাদের বিরুদ্ধে, যারা পাশে দাঁড়িয়েছেন, যারা শেখ হাসিনার বক্তব্যের ফাঁসির বিষয়টিকে মেনে নিতে পারছেন না, বলছেন বিএনপি বা যেই ক্ষমতায় আসুক এই ফাঁসি থাকবে না, ওরা এই রায় থাকবে না। উনি বলেছেন এই আদালত, এই বিচারালয়, এই প্রসিকিউটর, এই সব পদ্ধতি কোন সঠিক পদ্ধতি নয়। কাজেই আমরা ধরে নিতে পারি ইত্তা অষ্টগ্রাম মিঠামনের কিশোরগঞ্জ 4 নির্বাচনী এলাকায় প্রাথমিকভাবে যে ফজলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে, এই লোক যদি এখানে থাকে তাহলে বিএনপি পুনর্বাসিত হবে না, পুনর্বাসিত হবে শেখ হাসিনার আদর্শ। কাজেই আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে শরীর বন্ধ অনুরোধ করছি, যেন পুনর্বিবেচনা পূর্বক ইত্তা অষ্টগ্রাম মিঠামনের নির্বাচনী এলাকার জন্য যে ফজলুর রহমানকে মনোনীত করেছেন তাকে অবিলম্বে বাতিল করে দল থেকে বহিষ্কারের আমরা আবেদন করছি। প্রিয় ভাই ও সাংবাদিক বন্ধুগণ, আজকে একটি কথা না বললেই নয়, যেসব নেতৃবৃন্দ আজকে ইত্তা অষ্টগ্রাম মিঠামনের যেসব নেতৃবৃন্দ তাদের দুঃখের কথাগুলো উপস্থাপন করেছে, আপনারা শুনেছেন, মিঠামনের ঘটনা শুনেছেন, আপনারা অষ্টগ্রামের সেচ বাণিজ্য, অষ্টগ্রামের জলমহল দখল, এ নিয়ে আর্মি প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই সেখানে সেটা একটা ট্যাকেল করেছে। মিঠামনের বিষয়ে আপনারা জানেন, আমরা শুনেছি কালকে কেউ কেউ আহত আছেন, কেউ কেউ জেলে আছেন মিথ্যা মামলায়, আমরা তার প্রতিবাদ করি। ইত্তার কথা আমরা আগেও বলেছি, ইত্তাতে এখন চলছে হুমকি, ইত্তাতে চলছে সুনামি। এখন ইত্তা অষ্টগ্রাম মিঠামনে ভয়ের আতঙ্কে, ভয়ে মানুষ জীবন ধারণ করছে, আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরা এর প্রতিকার চাই। আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে যদি অবিলম্বে মনোনয়ন বাতিল করে তাকে দল থেকে বহিষ্কার না করা হয়, তাহলে আমরা অশনি সংকেত শুনতে পাচ্ছি এই সিট হয়তো কোন দিকে চলে যাবে। জনশ্রুতি আছে তাকে প্রত্যাহার না করলে, তাকে দলকে বহিষ্কার না করলে, তাকে তার মনোনয়ন ক্যান্সেল না
করলে এই সিট বিএনপি থাকবে কিনা মানুষ সন্দেহ প্রকাশ করছে। যেসব মানুষগুলো 16 বছর পর্যন্ত সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, রক্ত দিয়েছে, ওই বিএনপি কিন্তু তার সাথে নাই। এই ফখরুল রহমানের সাথে বিএনপির এইসব লোক নাই। আছে তার সেই লোক যারা আওয়ামী লীগে ছিলেন, যারা বাকশালে ছিলেন, যারা গামসাতে ছিলেন, যারা পিড়িতে ছিলেন, যারা টিভি মার্কায় ছিলেন, তারা তার সাথে আছে। এবং এইসব লোক দিয়েই উনি এখন ইটনা, অষ্টগ্রাম, মিঠাইমনের মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আমরা চাই এই ধরনের তার মানসিকতা পরিহার করুক। প্রতিহিংসামূলক তার বিদ্বেষমূলক এই ধরনের আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট করে যারা আসছেন সকলকে আমার পক্ষ থেকে আমি আশা করছি আপনারা এই ঘটনাগুলো আগেও জেনেছেন। আমি প্রেস কনফারেন্সে এই কথা বলেছি, আপনারা এই বিষয়গুলো ওয়াকিবহাল আছেন। দয়া করে এইগুলো আপনারা মিডিয়ায় আনেন। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি এবং উনি পুনর্বিবেচনামূলক ইটনা, অষ্টগ্রাম, মিঠামনে আবার প্রার্থী দেবেন, এটি আমরা প্রত্যাশা রাখি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তার সুস্বাস্থ্য কামনা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।